আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব পাইথনের ডিকশনারি নিয়ে, কিভাবে ডিকশনারি তৈরি করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, ডিকশনারি জিনিসটা কি? ডিকশনারি হলো আমাদের একটা বিশেষ ধরনের ডাটা টাইপ। আমরা এর আগে ভেরিয়েবল দেখেছিলাম যে ভেরিয়েবলে কি হচ্ছে, আমি একটা সিঙ্গেল করে ডাটা আমি জমা করে রাখতে চাচ্ছি বা পারছি, কিন্তু ডিকশনারি আমাদেরকে আরেকটু বড় ক্যাপাসিটি দিচ্ছে যে আমরা চাইলে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে বা বিভিন্ন নাম ধরে অনুসারে অনেকগুলো ডাটা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা রেখে দিতে পারছি এবং সেগুলোকে অ্যাক্সেসও করতে পারছি। ঠিক আছে, তো আমরা কিছু এক্সাম্পল দেখি, আমাদের আরেকটু ধারণা পরিষ্কার হবে। তো মনে করি আমি একটা ফোন বুক বানাতে চাচ্ছি। আমার একটা রেকর্ড থাকবে যেখানে আমার নাম, নাম্বার বা আমার একটা ব্যক্তিগত ডিটেলস সব জমা থাকবে একটা মাত্র ভেরিয়েবলের ভিতরে। তো আমি ভেরিয়েবলটার একটা নাম দিই, বা আমরা এটাকে ডিকশনারি বলবো আসলে। তো ডিকশনারিটার একটা নাম দিই, ডিকশনারির নাম হচ্ছে যে মাই ডিটেলস। ঠিক আছে, তো ডিকশনারির একটা নাম দিলাম এবং ডিকশনারিটার একটা লেখার ধরনটা একটু আলাদা। ভেরিয়েবলে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি কিছু একটা ডাটা রেখে দিতাম হাবি যাবি, আমাদের সেটা জমা হয়ে যেত, কিন্তু ডিকশনারিতে আমরা কি করি, একটু ভিন্নভাবে ডাটাটা লিখে থাকি। ওকে, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা আমাদের আছে সেটা দিয়ে আমরা শুরু করব। আমি এখানে লেখাটা বোঝার সুবিধার্থে এভাবে ভেঙে নিলাম। তো বলছিলাম যে একটা ভেরিয়েবলে একাধিক আমার ডিটেলস এখানে থাকবে। তো আমি প্রথমে হচ্ছে আমার নামটা এখানে জমা রাখতে চাচ্ছি। তো আমি প্রথমে একটা কি দেব, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে অ্যাকচুয়ালি ডাটাটা কিভাবে থাকে এটাকে বলা হয় কি এবং ভ্যালু। এরকম একটা পেয়ার বা একটা জোড়া আকারে আমাদের ডাটাটা এখানে সেভ হয়ে থাকে। আমি একটা কি, একটা নাম থাকবে, একটা সংখ্যা থাকবে এবং তার একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, কেন একটা স্ট্রিং ভ্যালু হতে পারে, একটা সংখ্যা হতে পারে, যাই হোক। তো আমি একটা নেম দিচ্ছি, নেমের একটা ভ্যালু থাকবে। ভ্যালুটা যেহেতু আমি নাম, আমার স্ট্রিং হবে, তো আমি এটা নাম দিই আশরাফুল আলিম। আচ্ছা, তো আমি একটা নেম দিলাম। এরপরে আমি চাচ্ছি আমার ফোন নাম্বার এখানে রাখতে। তো আমি এটা এভাবে রাখি, ফোন কোলন দিলাম। ফোন যেহেতু সংখ্যা, তাই আমি এটাকে কি করতে পারি, স্ট্রিং ডাবল কোটেশন ছাড়াই আমি এটাকে লিখতে পারি বা লিখতে হবে। আমি আমার ফোন নাম্বার দিই 012345677, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তো আমি ফোন নাম্বার দিলাম। এরপরে আমি যদি আরেকটা কোনো ডাটা রাখতে চাই, মনে করুন আমার অ্যাড্রেস আমি রাখতে চাই, আমরা একটা যে কোনো ভ্যালু এখানে রাখতে পারি। আমি অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে, তো এটা আমার কি হয়ে গেলো, একটা ডিকশনারি হয়ে গেল। আমি এটা কেটে দিই। আমি এখানে একটু জিরোটা কেটে দিয়েছি, কারণ যেটা হচ্ছে আমি যদি এখানে জিরো দিই তখন আমাদের এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে ডেসিমাল, অক্টাল, এটার একটা কনসেপ্ট এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে এভাবে কেটে দিলাম, তখন আমার ইররটা চলে যায়। ওকে, তো আমার ডিকশনারি ক্রিয়েট করা হয়ে গেল। আমি এটাকে সিম্পলি আমি প্রোগ্রামটাকে একবার রান করি, দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিক আছে, কোনো ইরর নেই। এখন আমি এটার ডাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। মনে করুন আমার প্রোগ্রামের কোনো একটা অংশে, আমি এর আগে ফাংশনের কনসেপ্ট দেখেছি, মনে করুন কোনো একটা ফাংশনে আমার এই ডাটাটা ব্যবহার করার প্রয়োজন পড়ছে। আচ্ছা, তো তখন আমি এটাকে কিভাবে ব্যবহার করতে পারি বা অ্যাক্সেস করতে পারি? প্রাথমিকভাবে আমরা যদি চাই, আমি শুধু যদি এখানে প্রিন্ট দিয়ে আমার এই ডিকশনারির নামটা উল্লেখ করে দিই, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমার পুরোটাকেই এখানে প্রিন্ট করে দেখাবে, আমার সব ডাটাটাই একসাথে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে আউটপুটে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে না, আসলে আমার সবগুলো দরকার নেই। যেটা বলছিলাম যে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে অনেক রকমের ডাটা জমা করছি এবং আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো একটা ডাটা আমি এখান থেকে আউটপুট আকারে শো করতে। তো এখানে আমাদের এই ডিকশনারির এই সিস্টেমটা কিভাবে আমাদের হেল্প করে, দেখুন খুব চমৎকার একটা হেল্প করে। যে আমি যেই ভেরিয়েবলের আমার ডিকশনারিতে রাখা যেই ডাটাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার কি যেটা, তার চাবি যেটা বা তার নাম এখানে যেটা দিয়েছি, জাস্ট সেটা উল্লেখ করলেই আমাকে ওটার ভ্যালুটা আমাকে শো করবে। তো আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, অ্যাড্রেস, ফোন অথবা নেম। তো আমি প্রথমে নেমটা দিই, যে আমি নেম অ্যাক্সেস করতে চাচ্ছি।
যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখুন আমাকে শুধু আশরাফুল আলিম লেখাটা এখানে আউটপুটে দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে নেম কেটে আমি চাচ্ছি যে না, আমার নেমটা দেখা দরকার নেই, আমার প্রোগ্রামের জন্য অ্যাড্রেসটা দেখা প্রয়োজন, ঠিক আছে? তো আমি এভাবেও বলে দিতে পারি যে আচ্ছা, তাহলে কী করছে আমাকে দেখুন এখন শুধু অ্যাড্রেসটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এই পদ্ধতিতে আমি যে কোনো কি বা ভ্যালু আমাদের কী বলে দিলেই, তো এই পদ্ধতিতে আমি যে কোনো কি বলে দিলেই কি হবে, আমাকে সেটার যে ডাটাটা রয়েছে বা ভ্যালুটা রয়েছে টার্মিনালে দেখাতে থাকবে।